এই সুন্দর প্রকৃতি বিভিন্ন অ্যাটমস অ্যান্ড মলিকুলস দিয়ে তৈরি হয়েছে, কিন্তু পরমাণুগুলো বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন করে ভিন্ন ভিন্ন কেমিক্যাল কম্পাউন্ডস তৈরি করলো কেন? পরমাণু অবস্থাতেই তো থাকতে পারত। এই পেন্সিলটা শুয়েছিল, একে আমি নিজের এনার্জি খরচ করে দাঁড় করিয়েছি। পেন্সিলটাকে দাঁড় করাতে যতটুকু এনার্জি আমার খরচ হয়েছে, সেই এনার্জিটা পোটেনশিয়াল এনার্জি হিসেবে পেন্সিলের ভেতর সঞ্চিত হয়ে আছে। শুয়ে থাকার তুলনায় দাঁড়িয়ে থাকা অবস্থায় পেন্সিলটা অস্থায়ী। যে মুহূর্তে ছেড়ে দেব, তখনই পেন্সিলের ভেতরে থাকা পোটেনশিয়াল এনার্জিটা ইউনিভার্সে ছড়িয়ে পড়ার সুযোগ পাবে এবং ছড়িয়ে পড়বে। পেন্সিলটা শুয়ে পড়বে এবং পেন্সিলের ভেতরে থাকা পোটেনশিয়াল এনার্জিটা সাউন্ড এবং হিট এনার্জি হিসেবে ইউনিভার্সে ছড়িয়ে পড়বে। যেহেতু অবুঝ ছটপটে এনার্জি সুযোগ পেলেই বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ে, তাই বস্তুর ভেতরে পোটেনশিয়াল এনার্জি যত কম হবে, তার স্থায়িত্ব অর্থাৎ স্টেবিলিটি তত বেশি হবে। এই কারণেই একটা প্রসারিত স্প্রিংকে ছেড়ে দিলে সে আগের অবস্থায় ফিরে আসে। একটা হাইড্রোজেন অ্যাটম আরও একটা হাইড্রোজেন অ্যাটমের সংস্পর্শে আসলেই তারা রিয়াকশন করে হাইড্রোজেন মলিকুলস তৈরি করে। কারণ দুটো হাইড্রোজেন অ্যাটমের টোটাল পোটেনশিয়াল এনার্জির থেকে একটা হাইড্রোজেন মলিকুলের পোটেনশিয়াল এনার্জি কম। বাকি এনার্জিটা ইউনিভার্সে ছড়িয়ে পড়ে। পরমাণু থেকে এই সুন্দর প্রকৃতি তৈরি করার জন্য কি কোনো ডিজাইনারের প্রয়োজন, কোনো নিয়ন্ত্রকের প্রয়োজন, নাকি পরমাণুগুলোকে পরমাণু অবস্থাতেই থাকতে বাধ্য করার জন্য, মানে তারা যাতে রিয়াকশন না করতে পারে তার জন্য নিয়ন্ত্রকের প্রয়োজন? কিন্তু ইন্টারেস্টিং বিষয়টা হলো এই যে, প্রকৃতিকে উপর থেকে দেখার পর যে যুক্তিবোধ প্রয়োগ করলে মনে হয় যে এই প্রকৃতি তৈরি করার পেছনে নিশ্চয়ই কোনো কারিগর আছে, ডিজাইনার আছে, সেই একই যুক্তিবোধ অ্যাটমিক লেভেলে যদি প্রয়োগ করা হয়, প্রতিটা কেমিক্যাল রিয়াকশনের গভীরে যদি একই যুক্তির চোখ দিয়ে দেখা হয়, তাহলে মনে হয় যেন এই সমস্ত কেমিক্যাল রিয়াকশন এবং প্রকৃতির সমস্ত ঘটনা ঘটা একমাত্র সম্ভব যদি অ্যাটম অ্যান্ড মলিকুলসগুলোর কোনো চেতনা না থাকে। প্রকৃতির সমস্ত ঘটনা ঘটা একমাত্র সম্ভব যদি অ্যাটমস অ্যান্ড মলিকুলসগুলোর উপর কোনো নিয়ন্ত্রণ না থাকে। মানে কোটি কোটি বছর ধরে অ্যাটমস অ্যান্ড মলিকুলসের অবুঝ কর্মকাণ্ডকে যদি বাধা না দেওয়া হয়, তাহলেই একমাত্র এই সুন্দর প্রকৃতি তৈরি হওয়া সম্ভব। কিন্তু এই প্রকৃতিকে সুন্দরভাবে তৈরি করার জন্য যে প্রয়োজনীয় কেমিক্যাল রিয়াকশনগুলো সংঘটিত হওয়ার প্রয়োজন, সেই কেমিক্যাল রিয়াকশনগুলো কোনো নিয়ন্ত্রণ ছাড়া কিভাবে সংঘটিত হতে পারে?